ওকে, এখন দেখো হ্যাঁ এফটি এখনো পারলো না জয়েন করতে, চেষ্টা করতেছে। এখন দেখো যে হোয়াট ইজ the sum of the numerical coefficient of the expression আছে of the expression 5x plus 3y এটার পাওয়ার 10 বা 20। তার মানে কি জিনিসটা দেখো তো, sum of the numerical coefficients of what is the sum of the numerical coefficients of the expression at binomial expression of the binomial expression, this sum of the numerical coefficients। তাহলে এখন বলো the sum of the numerical coefficients কত হবে আমাদের এখানে, what is the sum of the numerical coefficients of the expression at এখন এটা কি পুরোটা করে তো পারবা না, তো এই ধরনের প্রশ্ন যদি তোমার আসে এমসিকিউতে আসে তখন তোমার যে ভেরিয়েবল গুলো থাকবে সেই ভেরিয়েবল গুলোর ভ্যালু 1 দিলেই হবে। দেখো তাহলে आंसर কত হচ্ছে, आंसर 5 into 1 3 into 1 এর পাওয়ার 20, that means 8 এর পাওয়ার 20, 5 plus 3। তার মানে আমরা x আর y না যে কোনো ভেরিয়েবল থাকলে প্রত্যেকের ভ্যালু 1 ধরবো। ক্লিয়ার? তাহলে আমরা নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট পাবো। যেমন দেখো যে এ আচ্ছা 2x plus 3y এর হোল স্কয়ার দিলাম, তাহলে হোল স্কয়ার দিলে আমরা কি পাবো দেখো তো, 4x স্কয়ার plus 2 into 2x into 3y plus 3y হোল স্কয়ার। আচ্ছা 2x দিলাম, 2x হোল স্কয়ার, তাহলে এটা 4x স্কয়ার plus 12xy plus 9y স্কয়ার। নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কত হবে, সাম অফ নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টস, তাহলে 4 plus 12 plus 9 কত, 21 25 হবে নাকি, দেখো তো সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টস 4 12 বা 9। আচ্ছা আমরা পেলাম 25, কিন্তু যদি আমরা এটা না করি, আমরা যদি এখানে 1 দিয়ে দিই তাও হয়, কিন্তু এই যে 2 into 1 দেখো 2 into 1 plus 3 into 1 এর হোল স্কয়ার করে দাও, তাহলে কত হলো 5 এর হোল স্কয়ার, দ্যাট মিন্স 25। কে কথাটা বুঝতে পারছো যে নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টের সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টস হবে এত। তাহলে আমরা কি করব, শুধু ভেরিয়েবলের জায়গায় কি 1 দিয়ে দিলে হয়ে গেল, যে কটা ভেরিয়েবল পাবো সেই ভেরিয়েবলের জায়গায় শুধু আমরা 1 দিয়ে দেব, দিলে আমাদের সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টস পেয়ে যাব। আচ্ছা যদি মনে করো এটা কিউব হতো, সে দেখো আমি একটা দিলাম কিউব, মনে করো যে 2a plus 3b এটা কিউব দিলাম, তাহলে 2 কিউব 2a কিউব plus 3 into 2a স্কয়ার into 3b plus 3 into 2a 3b স্কয়ার, এরপরে 3b এটা কিউব। তার নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট, সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্টস এটা 8a কিউব, আর এটা হচ্ছে 9 36 a স্কয়ার b, পরেরটা ওকে 54a b স্কয়ার প্লাস 27 b কিউব। তাহলে দেখো তো সাম অফ নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কত হলো, 8 plus 36 প্লাস কত
54 প্লাস 27 সাম করলে কত হয় দেখো। ওকে তাহলে দেখো 125 হয় 7 আর ওকে এরপরে আসতেছে 15 ওকে 25 ডিভিশন 1 ওকে 2 তাহলে 5 10 ওকে 12 ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমরা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টের সাম পেয়ে গেছি, কিন্তু যদি আমরা ওইটা না করে আমরা এটা 1 দিতাম তাও হতো দেখো। তাহলে 2 * 1 প্লাস 3 * 1 বুঝছো, ভেরিয়েবল মানে 1 দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে দেখো 5 এর পাওয়ার কিউব ইকুয়ালস টু 125 দেখো একই মেথড। তাহলে সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট যদি আমাদের বের করতে বলে, সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টস, তাহলে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের জায়গায় 1 দিলেই হয়ে যাবে। ঠিক খেয়াল থাকবে, what is the sum of the numerical coefficients of the expression এত, তাহলে এক্সপ্রেশনের সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট অর্থাৎ এটা একটা বাইনোমিয়াল এক্সপেনশন, হ্যাঁ ইন দ্য এক্সপেনশন এত। তাহলে এখন দেখো যে চলো আমরা সিকিউতে যাই, আমরা কয়েকটা সিকিউ করব আজকে ব্যাস। হ্যাঁ ওকে দেখো আমাদের কাজ এখন সেদিন দেখতে পেয়ে গেছিলাম, আজকে পাবো কিনা জানি না, তারপরেও হ্যাঁ পেয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ পেয়ে গেছি। এখন দেখো যে দিলাম ম্যাথ, দেখো যে 1 নাম্বার, হ্যাঁ ম্যাথের দিকে তাকাও। ম্যাথটা আমাদের আছে এরকম, a equals to 1 minus x 1 minus x px 1 plus px px এর পাওয়ার 6 আর b and b b এর একটা ভ্যালু দেওয়া আছে, b হলো g minus x তার সাথে আছে আমাদের 1 প্লাস x বাই 2 এর পাওয়ার কত 8, এটার পাওয়ার হলো 8। হ্যাঁ এটার পাওয়ার 8। এখন দেখো এই নাম্বার, what is the sum of the numerical coefficient in the expansion of the expansion of the expansion of the expansion 1 plus x by 2 এর পাওয়ার 8, এটা নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টের সাম বের করতে বলছে। তাহলে x এর জায়গায় 1 দিলেই হবে। এখন আসো যে b নাম্বার দেখো a equals to এত, if a equals to 1 plus qx square plus dot then find the value of p and q এর ভ্যালু বের করতে বলছে, expressing b up to x cube c b up to x cube in ascending order x cube in ascending order বলছে যে ascending power
power of x and by using the result find the value of eto find the value of উপরে লিখতে হবে এবার প্রথমটা মুছে দিলাম বা দ্বিতীয়টা মুছে প্রথমটা তো আবার লাগবে আমাদের ওকে হ্যাঁ find the value of 2.9 into 1.05 এর পাওয়ার 8 এটা ভ্যালু বের করতে বলছে বাইনোমিয়াল এক্সপেনশনটা ইউজ করে এখানকার ভ্যালুটা বের করতে বলছে লিখে নাও লিখছো এখন চলো আমরা সামনের দিকে আগাই দেখো আমাদের কি কি বের করতে বলছে আর এখন তাহলে চলো আমরা বাকি কাজগুলো করে ফেলি আমি একটু মুছে দিলাম ওকে সিটা মুছে দিলাম সি এখান থেকে যাই রেজাল্ট এই পর্যন্ত তাহলে এই নাম্বারটা একটু সলভ করে চলো আমি ক্লাসের ভিডিওটা করতেছি তোমরা ভিডিও পরে দেখে নিতে পারো অ্যানসার একেবারে ইজি এর নাম্বার এর অ্যানসার কত হবে তাহলে x এর জায়গায় 1 দেব sum of the numerical coefficients of numerical coefficient coefficients of the expansion eto 1 plus x by 2 এর পাওয়ার 8 তাহলে আমরা x এর জায়গায় 1 দেব 1 plus 1 by 2 equals to 8 equals to 3 by 2 এর পাওয়ার 8 side note since x equals to 1 যে কোনো ভেরিয়েবল যতগুলো ভেরিয়েবল থাকুক না কেন তাদের ভ্যালু কত দিতে হবে 1 দিলে সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট পেয়ে যাব আমরা তাহলে এটা आंसर 3 by 2 এর পাওয়ার 8 না লাগালে চলবে এখন চলো তাহলে বি নম্বরে যাই দেখো বুঝতে পারছো 1 দিলেই নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট পাবো আমি এর আগে एग्जांपल দেখাইছি কিন্তু তোমাদের দেখছো কয়েকটা एग्जांपल দেখাইছি আমি ছোট ছোট করে স্কয়ার দিয়ে দেখাইছি হ্যাঁ কারণ এটা তো সব এক্সপ্রেশন করে পাওয়া যাবে না শুধু যে ভেরিয়েবল যতগুলো ভেরিয়েবল থাকবে সবাই 1 হবে আচ্ছা দেখো তো হ্যাঁ এটা কি সব সময় 1 আচ্ছা এটা দেখো তো আচ্ছা আচ্ছা এটা মুছে দিলাম সব সময় 1 সব ভেরিয়েবল 1 আচ্ছা এখন দেখো সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট হবে তো দেখো a plus b plus c তিনটা আছে তার সমস্যা না তো তিনটা হলে কি হয় দেখো a square b square c square twice ab plus twice bc plus twice ca এখন নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কত হবে বলো এখানে একটা 1 আছে এখানে 1 আছে এখানে একটা 1 আছে এখানে কত আছে 2 এটাতে 2 পরেরটাতে 2 তাহলে সব মিলে কত হলো বলো তো এটা 1 এখানে 1 এখানে 1 বাকি সব 2 2 2 তাহলে এটা আছে কত 2 4 6 আর এটা মিলে কত 9 না এই রেজাল্ট 9 কিনা সাম অফ দা কোএফিশিয়েন্ট অফ নিউমেরিক্যাল সাম অফ দা নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট এখানে 1 কিছু না থাকলে কিন্তু 1 এখানেও কিন্তু 1 আছে এখানে 1 আছে এখানে 2 এখানে 2 এখানে এই যে 9 আছে কিন্তু তুমি যদি ওইটা না করে এই যে দিলাম কত 1 a1 b1 আর c1 এই যে স্কয়ার আর কত হয় 3 স্কয়ার হয় না এই 3 স্কয়ার আছে কিনা তাহলে তো 9 তাহলে এটার সাথে মিলে গেছে
নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট বের করতে গেলে সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট বের করতে গেলে এক্সপেনশন করা লাগে না। কি ঠিক আছে? এক্সপেনশন করা লাগবে না। এই সমস্যা নাই তো, বুঝতে পারছো? সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট বের করতে গেলে এক্সপেনশন করা লাগে না। তাহলে এইটার ভ্যালু কত দেখো, এই যে তোমরা লেখো যে এই যে NC0 NC1 NC2 হ্যাঁ প্লাস NC3 এইভাবে ডট ডট, ঠিক আছে তো? হ্যাঁ NCN, তাহলে এটার ভ্যালু কিন্তু 2 পাওয়ার n, এটার ভ্যালু কত? এটা আসলে 2 পাওয়ার n, কারণ এটা a প্লাস b হোল স্কয়ার মনে আছে? a প্লাস b হোল স্কয়ার, এই যে a প্লাস b এর পাওয়ার n, তাহলে a1 b1 তাহলে কত? 2 পাওয়ার n হয়। a1 b1 ভেরিয়েবল পেলেই 1 দিব আমরা, তাহলে সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিশিয়েন্ট কত হবে? 2 পাওয়ার n। এক্সপেনশন করলে তো পারা যাবে না, কিন্তু ওইভাবে রেজাল্টটা দিয়ে দিলেও হয়ে যাবে আমাদের। এখন চলো বি নাম্বারে যাব। হ্যাঁ বি নাম্বারে কি আছে আমাদের দেখো। বি নাম্বার আমাদের এরকম আছে দেখো যে 1 মাইনাস x 1 প্লাস px এর পাওয়ার 6, এটা a ইকুয়ালস টু, এটা a ইকুয়ালস টু 1 প্লাস qx স্কয়ার প্লাস ডট ডট। ক্লিয়ার? তাহলে এটা এক্সপেনশন করে ফেলি আমরা, চলো। এটা কিন্তু a এর পরিবর্তে একবারে দিয়ে দিয়েছি আমি 1 মাইনাস x। এখন এখানকার অবস্থা কি? চলো, তাহলে 1 প্লাস 6c1 px c2 px এর স্কয়ার, আর দরকার নাই। আর লাস্ট ওয়ান এখানে আছে 1 প্লাস qx স্কয়ার, যেহেতু x স্কয়ার আছে ওই পর্যন্ত যাব, ওর পরে যাওয়ার দরকার নাই। 1 দিয়ে মাল্টিপ্লাই করে চলো, তার আগে একটু ক্যালকুলেশনে নিয়ে যাও। 1 প্লাস 6px 15 p স্কয়ার x স্কয়ার equals to 1 plus এটা তো qx স্কয়ার ডট ডট। এখন এটা একটু মাল্টিপ্লাই করে দাও, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে যা আছে তাই, 6px plus 15x স্কয়ার প্লাস, এবার মাইনাস 1 দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস x মাইনাস 6 px স্কয়ার, আর দরকার হবে না আমাদের, মাইনাস ডট ডট লাস্টে 1 প্লাস qx স্কয়ার। এখন এটাকে একটু সাইজ করে লিখব আমরা, এটা আছে 1 এই 2x একবার এনে সরিয়ে 2x, তাহলে 6b minus 1 into x, ঠিক আছে? পরেরটা x স্কয়ার, এটার ভিতরে কমন নেব আমরা। ওকে, এটা যদি আমরা কমন নিই তাহলে 15p স্কয়ার মাইনাস 6b, 15p স্কয়ার মাইনাস 6b, এটা x স্কয়ার, এরপরে প্লাস দাও ডট ডট ইকুয়ালস টু 1 into x তো নাই, হ্যাঁ x আছে, কোএফিশিয়েন্ট 0 into x qx স্কয়ার প্লাস ডট ডট। দেখো কত ধরছি, বুঝতে পারছো? 0 into x, এই যে দেখো 0 into x, আমরা 0 ধরে নিয়েছি। কেন 0 ধরে নিলাম বলো? কারণ x নাই এজন্য। এখন ইকুয়েট করব কোএফিশিয়েন্ট অফ x, তাহলে এটা ইকুয়ালস টু 0, এত ইকুয়ালস টু 0, আর এটা ইকুয়ালস টু q, তাহলে ইকুয়েটিং দ্য কোএফিশিয়েন্ট অফ x and x স্কয়ার, ইকুয়েটিং the coefficient
equating the coefficients of x, equating the coefficient of x in the coefficient of x, so coefficient of x and x square we get x আর x স্কয়ার নিব আমরা। তাহলে x এর কোএফিশিয়েন্ট এখানে আছে কত? ও দেখা যাচ্ছে না, উপরে যায়। তাহলে কোএফিশিয়েন্ট কত আছে দেখো, এটা ইকুয়াল টু 0, x এর কোএফিশিয়েন্ট 0, তাহলে 6p - 1 ইকুয়াল টু 0। আর and পরেরটা কত? এটা ইকুয়াল টু q, 15p স্কয়ার minus 6p equals to q, 15p square minus 6p equals to q। তাহলে এখন দেখো যে s অবস্থা ওকে। তাহলে এখন দেখো p equals to r 1/6 আর q equals to, এখানে p ভ্যালুটা বসাই দাও, और q equals to 15 1/6 square minus 6 into 1/6। তাহলে এখানে কত হচ্ছে? 15 into 1/36 minus 1, কাটাকাটি করলে 3 দিয়ে 5 12। তাহলে দেখো 5 আর 12 হয়েছে। এখন একটু ক্যালকুলেশন করে দাও, না কিউব পেয়ে গেছি, কিন্তু পেয়েছি আমরা, এখন কিউবটাও পেয়ে যাব। তাহলে আর কিউ ইকুয়ালস টু 5 minus 12 minus 1, তাহলে এটা এলসিএম করলাম 12, 5 minus 12 minus 7/12। তাহলে আমরা অ্যানসার পেয়ে গেছি। অ্যানসার p ইকুয়ালস টু 1/6 and q equals to minus 7/12। কি ঠিক আছে তো? সবাই বুঝতে পারছো কিনা? ওকে। তাহলে এখন চলো আমরা সামনের দিকে আগাই। দেখো কি অবস্থা আমাদের, এটা গেল। হ্যাঁ, এরপর সি নাম্বারে যাব। সি নাম্বার মানে ওই জায়গা থেকে করতে হবে, এটা লাগবে না। সি নাম্বারে সহজ আছে একদম। সি নাম্বার ম্যাথ করতে হলে দুই ভাবে কাজ করতে হবে। এখন দেখো সি, আমরা এর এক্সপেনশন করব আগে। 3 - x, এটা হচ্ছে b equals to minus x 1 plus x/2 power 8। চলো আমরা এক্সপেনশন করি। আগে 3 - x থাক, এটার কাজ আগে করো। 1 plus 8c1 x/2 8c2 x/2 square 8c3 x/2 cube প্লাস ডট ডট, ওই পর্যন্ত বের করতে বলছে। তাহলে ওকে 3 - x। এখন চলো এটা কি অবস্থা? 1 plus 8 into x/2 plus 8 into 7 into 2 factor 2 মানে 2 into x square by 4 plus 8 into 7 into 6 factor 3 মানে 3 into 2 into 1 x cube by 8। তাহলে চলো কিছু কাটাকাটি করে দিই। ওকে, প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি 3 - x। আগে চলো এক্সপেনশন করে নিই। তাহলে এখানে পেলাম 1 plus 4x plus 7x স্কয়ার প্লাস এটাও থাকে তাই 7x কিউব
প্লাস ডট ডট। এখন দেখো, হ্যাঁ এত কষ্ট কি, এখন দেখো লেট x এর ভ্যালু লাগবে, নাহলে ভ্যালু বসাতে পারবো না। তাহলে x এর ভ্যালু এটা দেখো 3 - x 1 plus x by 2 n power 8 equals to 2.9 into 1.05 এটার পাওয়ার 8। এখন দুটো আলাদা আলাদা দিতে হবে এবং একই ভ্যালু আসবে। দেখো সো এইটা ইকুয়ালস টু এটা আর এইটা ইকুয়ালস টু এটা, তাহলে সো 3 - x equals to 2.9 or 1 plus 1 by x এর পাওয়ার 8 equals to 1.05 এটার পাওয়ার 8। তাহলে পাওয়ার 8 বাদ দিতে হবে, এখান থেকে x এর ভ্যালু পাবো। তাহলে x এর পাশে করে এটা, তাহলে 0.1 হলো। কত হলো? 0.1। এটারও চলো ক্যালকুলেশন করি। তাহলে আর এটা পাওয়ার উঠে দাও, 1 plus 1 by x equals to 1.05। এই 1 এর পাশে মাইনাস করে দাও, তাহলে 1 by x equals to, হ্যাঁ ওকে, ও না এটা 1 by x ছিল না, সরি, এটা আমাদের কত x by 2, x by 2, এটা x by 2, তাহলে x by 2, তাহলে x by 2 বুঝতে পারছো, এটা ইকুয়ালস টু এটা x by 2 এটা, তাহলে এটা সে x by 2। তাহলে এবার 1 মাইনাস করে দাও, x by 2 ইকুয়ালস টু 1 মাইনাস করে দিলে 0.05 হয়, তাহলে 6x ইকুয়ালস টু 0.1। দেখো 2x এর ভ্যালু কিন্তু একই হবে। এখন নাও এই যে b এখানে বসাও, এখানে ভ্যালু বসাই দাও, ওই এক্সপেনশনে বসাবো এটাতে। এই যে এখন যেটা এক্সপেনশন করে ফেললাম আমরা, তো সেটা মাল্টিপ্লাই করতে হতো, ঠিক আছে? হ্যাঁ একটু মাল্টিপ্লাই, আমরা পুরো এক্সপেনশন তো করে নাই, তো খেয়াল করে না। আচ্ছা যাক, x এর এটা এক্সপেনশনটা করে দাও, 3 দিয়ে মাল্টিপ্লাই করবা, এবার x দিয়ে মাল্টিপ্লাই করবা, এক্সপেনশনটা কমপ্লিট করো। আর x এর ভ্যালু তো পেয়ে গেছি আমরা, এখন এই এক্সপেনশনটা কমপ্লিট করে ফেলি। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আগে, তাহলে 3 প্লাস 12x প্লাস 21x স্কয়ার প্লাস 21x কিউব। এবার মাইনাস x দিয়ে মাল্টিপ্লাই করো, মাইনাস x মাইনাস 4x স্কয়ার মাইনাস 7 মাইনাস 7x কিউব প্লাস ডট ডট। তাহলে এখন এখানে দাঁড়ালো 3, একটা x চলে গেল, প্লাস 11x, এখান থেকে একটা x চলে গেল, এখান থেকে 4 চলে গেল, তাহলে 17x স্কয়ার। এবার x কিউব 7 চলে গেল, 14x কিউব প্লাস ডট ডট। সরি, এইটা এক্সপেনশন আমাদের, কারণ এক্সপেনশনটা কমপ্লিট করেছিলাম মানে 3 মাল্টিপ্লাইটা করতে হবে কিন্তু, অর্থাৎ আমাদের এই এক্সপেনশনটা ছিল এটা। তাহলে সো আমরা কি পেয়েছিলাম যে 3 মাইনাস x আর এর সাথে 1 প্লাস x বাই 2 পাওয়ার 8 ইকুয়ালস টু, আমরা এটা পেয়েছি। কত পেলাম? 3। একটু লিখে নিয়ে একবার, নিয়ে এবার ভ্যালু বসাই দেব। ভ্যালু কত পেয়েছি? x এর ভ্যালু 0.1, এটা প্লাস 11x প্লাস 7x স্কয়ার প্লাস 14x কিউব প্লাস ডট ডট। এখন চলো আগের মতো ভ্যালু বসাই দেব। 3 মাইনাস 0.1, এবার 1 প্লাস 2.8। এখন দেখো 3 প্লাস ইনটু কত 1 7 0.1 স্কয়ার 7 না 17 মনে হয় এটা 14 টা 17, হ্যাঁ 17 আর 14 এটা। এবার 14 ইনটু কত 0.1 এর কিউব প্লাস ডট ডট। তাহলে ওকে, এটা ক্যালকুলেশন করলে 2.9 হয় ইনটু এটাও একটু ক্যালকুলেশন করে দাও 1.05 এটার পাওয়ার 8 আর এটা আছে 3 প্লাস 1.1
আর এটা আছে 0.17 পরেরটা 0.014 চলো এখন একটু প্লাস করে দাও ক্যালকুলেটর নাও প্লাস করলে যেটা হবে সেটাই তাহলে দেখো যে 4 ওকে কিন্তু 4 1 আর 7 8 হ্যান্ডে কিছু নাই এটা নাই 1 আর 1 2 আর এটা শেষ 2 আর এটা 0.4 তাহলে এটা অ্যান্সার আমাদের বুঝতে পারছো তাহলে এটা ভ্যালু পেলাম আমরা এটা আমাদের ক্যালকুলেশন করলে আমরা এটা ভ্যালু পেয়ে যাব ওকে চলো সামনের দিকে আগাই ওকে দেখো চলো আরেকটা ম্যাথ করাই আমরা চ্যাপ্টার 10 থেকে আরেকটা ম্যাথ করাই দিই ওদেরও দুইটা ম্যাথ করাই দিয়েছিলাম তোমাদেরও দুইটা করাই দিতে হবে এটা সহজ ম্যাথ আছে এই যে হ্যাঁ এতই কষ্ট এত হ্যাঁ চলো 2 নাম্বার 2 নাম্বারে কি আছে দেখো टू नंबर a equals to a equals to 1 minus x to the power 8 and b equals to 1 plus x to the power 7 and b equals to 1 plus x to the power 7 a number a what is the sum of the numerical coefficients of b coefficients of the expansion of b b না লিখে এটা লিখে দিলাম না হলে 1 plus x এর পাওয়ার 7 তাহলে জানো তো 2 plus 7 হবে x এর জায়গায় 1 দিয়ে দিলে হবে ওকে এবার b expand a up to first fourth term up to fourth term okay first কথা না লিখলে চলবে up to fourth term and using the result find the value of it find the value of 0.9 এর পাওয়ার কত 8 মনে হয় এরপর দেখো যে in the expansion of AB show that coefficient of vector is 35 see in the expansion of AB show that the coefficient of x7 is 35 show that the coefficient of coefficients of x to the power 7 is 35 বুঝতে পারছেন এটা প্রুফ করতে হবে তাহলে এর অ্যানসার কত হবে বলো
ভেরিয়েবল ইকুয়ালস টু 1 ধরে নিলেই হয়ে যাবে आंसर সাম অফ দ্য নিউমেরিক্যাল কোএফিসিয়েন্টস হবে তো তাহলে आंसर একবার আমি দিয়ে দিলাম 1 x এর জায়গায় x এর পাওয়ার ছিল 7 তাহলে 1 প্লাস 1 এর পাওয়ার 7 দ্যাট মিন্স 2 পাওয়ার 7 কে কথা বুঝতে পারছো নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট বের করতে গেলে আমাদের পাওয়ারে ওইভাবে যত ভেরিয়েবল থাকবে সবাই কম ধরতে হবে তাহলে নিউমেরিক্যাল কোএফিসিয়েন্ট আমরা পেয়ে যাব ওকে এরপর চলো 20 গেল স্যার 2 রে গেল এখন b তে যাব চলো পরেরটা এক্সপেনশন করি আপ টু কত ফার্স্ট 4 টার্মস একে এক্সপ্যান্ড করতে বলছে চারটা টার্ম এক্সপ্যান্ড করো তাহলে b এর পাওয়ার 8 1 minus 8c1 minus x power 1 8c2 minus x 2 8c3 minus x power 3 plus dot dot তাহলে 1 minus এটা 8x এটা প্লাস x স্কয়ার হ্যাঁ এবার এটা আসলো c গেল 57 তাহলে মাইনাস 56 x কিউব প্লাস ডট ডট দেখো এসে অবস্থা হ্যাঁ এরপর চলো তাহলে আমাদের ভ্যালু বের করতে হবে চলো আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা বের করতে হবে আমাদের দেখো যে কত হয় দেখো এখন এখন চলো তাহলে এখন আমাদের কি বের করতে বলছে তাহলে 1 minus x এর পাওয়ার 8 x এর ভ্যালুটা বের করব আমরা 0.9 এর পাওয়ার 8 নাকি তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে পরে x এর ভ্যালু বসাই দিতে হবে তো টেস্ট পেপারটা কই রাখলাম এই যে হ্যাঁ পেয়েছি তাহলে ওকে আমাদের 0.9 ওকে তো তাহলে এখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে যাব 1 minus x equals to 0.9 এটা ভেক্টর ডেরিভেশন দিতে হবে মাইনাস হবে তাহলে x equals to একই 0.1 তাহলে এখন তাই করো তাহলে সব a equals to 1.01 into 8 equals to 1 minus 8 into 0.1 28 into 0.1 তার স্কয়ার minus 56 into 0.1 তার কিউব এখন তোমরা একটু ক্যালকুলেশন করে ফেলো মাল্টিপ্লাই করলে যেটা হবে এটা মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটাই आंसर 1.08 0.28 minus okay 0.056 একটু ক্যালকুলেটর নাও এবং তোমরা आंसर করো
তাহলে এটা ভ্যালু বরাবর কত হবে? সো a equals to 0.9 এর পাওয়ার 8। তাহলে এটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর করলে যেটা হবে সেটাই। ফার্স্ট কোড টার্ম পর্যন্ত আমাদের এক্সপ্রেস করতে বলছিল, করলাম, এরপর ভ্যালু বসাই দিলাম। এই রেজাল্টটা করলে ক্যালকুলেটরে করে ফেলতে তোমরা একটু। এরপরে আরেকটা কাজ আছে, বলে আর অল্প একটু কাজ। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ এটা কত হলো? 0.4 আর নাই এইটুকু। তাহলে ওকে, ঠিক আছে। এখন আমাদের বলছে ডেসিমাল 4 ডেসিমাল প্লেস, তাহলে আর কিছু দিতে হবে না, কারণ আমাদের তো 4 ডেসিমাল প্লেস আসে নাই, তো করবো কি? এরপরে ab এক্সপেনশন করবে, তার কোএফিশিয়েন্ট, এটা তো অনেক করছো। ab এক্সপেনশন করে x টু দি পাওয়ার 7 এর কোএফিশিয়েন্ট বের করতে হবে। হ্যাঁ, সি নাম্বার, এটা एग्जांपल দেওয়া আছে। এই দেখো সি নাম্বারে, তাহলে ab কষ্ট কত? এটার পাওয়ার 8 আর বি হলো 1 প্লাস x, এটার পাওয়ার 7। তাহলে একটা বাদ দিলাম, 1 মাইনাস x বাদ দিয়ে দিলাম, যাও। তাহলে এই এবার 7 7 মিলে গেছে, 1 মাইনাস x 7, 1 প্লাস x 7। তাহলে এখন ফর্মুলা পড়ে গেছে আমাদের, 1 স্কয়ার x স্কয়ার, দুটার পাওয়ার 7 দিব। বুঝতে পারছো? দুটাকে একসাথে 7 পাওয়ার দিলে হতো, এটার পাওয়ার 7 আর দুটা একসাথে 7 পাওয়ার হয়। 1 মাইনাস x x স্কয়ারের পাওয়ার 7। তাহলে চলো এক্সপেনশনটা করে ফেলি আমরা। 1 মাইনাস x 1 প্লাস 7c1 এর পাওয়ার 1, 7c2 2, 7c3 3, 7c4 minus x square power 4। দেখো এই আছে অবস্থা আমাদের। এখন দেখো এরপরে তাহলে আমরা কি পাবো? 1 মাইনাস x। এখন এটা কি হলো তাহলে আমাদের? 1 মাইনাস 7c1 x স্কয়ার, পরেরটা প্লাস হয়ে যাবে 7c2 x এর পাওয়ার 4, এরপরটা মাইনাস থাকবে 7c3 x কত 6 প্লাস 7c4 x এর পাওয়ার 8, এরপরটা অবশ্য মাইনাস হবে ডট ডট। তাহলে এখন যদি আমরা এক্সপেনশন করি, 1 দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ার চেঞ্জ হবে না, বাট x দিয়ে মাল্টিপ্লাই করলে পাওয়ার চেঞ্জ হয়ে এটা 7 হয়ে যাবে। তাহলে 1 দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করব, প্রথম 1 দিয়ে মাল্টিপ্লাই করব, পরে x দিয়ে না মাল্টিপ্লাই করলে কি হবে? ইন দ্য এক্সপেনশন হবে তো ইন দ্য expansion of AB, the coefficient of x to the power 7, the coefficient of x to the power 7 is, এটা মাইনাস মাইনাস প্লাস, এখানে পাওয়ার 7 হবে, is 7c3। এই 7c3 মানে 35 সব। তবে তোমরা মাল্টিপ্লাইটা করে দিতে পারো, প্রথম 1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, পরে x দিয়ে মাল্টিপ্লাই করলাম, পরে একটা রেজাল্ট আমরা পেয়ে গেলাম, সেই রেজাল্ট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে দেব। ঠিক আছে? তো সেই রেজাল্টটা দিয়েই আমরা মাল্টিপ্লাই করে দেব। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত।